হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের যা আলোচনা তা হচ্ছে লেদে যে সমস্ত অ্যাক্সেসরিজ রয়েছে সেই অ্যাক্সেসরিজের মধ্যে যা যা জব হোল্ডিং ডিভাইস রয়েছে তার মধ্যে যা রয়েছে তা হলো গিয়ে স্টিডি রেস্ট, ফলোয়ার রেস্ট, ফেস প্লেট এবং ম্যান্ডেল। এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা বা এগুলো নিয়ে আমরা স্লাইডগুলো দেখে নেব। প্রথমে আমরা আসছি রেস্ট। রেস্ট রকম রেস্ট হচ্ছে কি দু রকমের। এক নম্বর হচ্ছে স্টিডি রেস্ট, যেটা হচ্ছে এই ধরনের স্টিডি রেস্ট, এবং দ্বিতীয়ত রয়েছে ফলোয়ার রেস্ট। ফলোয়ার রেস্টটা কীরকম? এই ধরনের লেদ মেশিনের ওপরে এটা বসিয়ে জবকে সাপোর্ট দেওয়া হয়। এছাড়া রেস্ট বলে যে টার্মগুলো রয়েছে এই টার্মের উপরে আর যেগুলো রয়েছে সেগুলো কি, সেগুলো দেখে নেওয়া যাক। টুল রেস্ট। টুল রেস্ট এটা আমরা দেখেছি পেডেস্টাল গ্রাইন্ডিং মেশিনে, যেখানে আমরা টুলটা রেখে গ্রাইন্ডিং করে থাকি বা যেখানে হাতটা সাপোর্ট দিয়ে আমরা গ্রাইন্ডিং করে থাকি, সেটাই হচ্ছে গিয়ে টুল রেস্ট। সেটা হচ্ছে গিয়ে এই অংশটা, এই যে ড্রিলটাকে সাপোর্ট দিয়ে ওখানে যে কাজ করা হচ্ছে ওটা হচ্ছে গিয়ে টুল রেস্ট। এবং দ্বিতীয়ত কম্পাউন্ড রেস্ট, যেটা লেদ মেশিনের একটা পার্ট এবং যে পার্টের উপরে থাকে টুল পোস্ট, সেইটা হচ্ছে গিয়ে এই অংশটা, এইটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড রেস্ট। অর্থাৎ এগুলো রেস্টের মধ্যে পড়ে কিন্তু এই অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে না। এরপর আসছি স্টিডি রেস্ট। স্টিডি রেস্ট কি, এর প্রয়োজনীয়তাটা কি? হোয়েন এ ভেরি লং জব, যখন একটা লম্বা জব ইজ টু বি টার্নড, যখন ম্যাশিনিং করতে বা টার্নিং করতে হয় ইন বিটুইন সেন্টার, দুদিকে দুটো লিপ সেন্টার এবং ডেড সেন্টারের মাঝখানে রেখে অন লেদ মেশিনে ডিউ টু ইটস ওন ওয়েট, এবং এর যে একটা জবের যে একটা ওয়েট রয়েছে, ইট প্রোভাইডস এ সাপোর্টিং অ্যাকশান, এটা কি করে সাপোর্ট দেয়, অ্যান্ড ক্যারিজ এ লট অফ বেন্ডিং মোমেন্ট। এবং এই জবের মধ্যে একটা দুদিকে দুটো সাপোর্ট থাকার জন্য জবের মধ্যে জব যখন রোটেশনে থাকবে তখন জবের মধ্যে একটা বেন্ডিং মোমেন্ট তৈরি হয়, অর্থাৎ বেন্ড হয়ে যাওয়ার প্রবণতাটা দেখা যায়। তো এই যে স্টিডি রেস্ট এবং স্টিডি রেস্টের মধ্যে সেইটাকে আটকানোর জন্য এই ধরনের স্টিডি রেস্ট দিয়ে সাপোর্ট দেওয়া হয়। দ্য রেজাল্ট ইজ দ্যাট দ্য টার্নিং টুল ইজ স্পয়েলড। এই যে বেন্ডিং মোমেন্টটা আসে, আর যদি এইভাবে স্টিডি রেস্ট দিয়ে যদি আমরা সাপোর্ট না দিই তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে দ্য রেজাল্ট ইজ দ্যাট টার্নিং টুল ইজ স্পয়েলড। টার্নিং করার জন্য যে টুলটা আমরা ব্যবহার করছি, যে টুলটা, সেই টুলটা কি করতে পারে? বেন্ড হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, স্পয়েলড হয়ে যেতে পারে ভেরি সুন, খুব তাড়াতাড়ি, অ্যান্ড মে ব্রেক ইভেন সামটাইমস, এবং সেটা যেমন স্পয়েলড হতে পারে বা এবার ভেঙেও যেতে পারে, অর্থাৎ ব্ল্যান্ড হতে পারে খুব ঘন ঘন, কিংবা ভেঙে যেতে পারে। টু অ্যাভয়েড দিস, এইটাকে অ্যাভয়েড করার জন্য কি হয় না, সাজ জবস আর অলওয়েজ সাপোর্টেড, এই ধরনের জবগুলো সাপোর্ট দেওয়া হয় অন অ্যান অ্যাটাচমেন্ট, একটা অ্যাটাচমেন্ট ব্যবহার করে, নোন অ্যাজ স্টিডি রেস্ট, যেটাকে আমরা বলে থাকি স্টিডি রেস্ট অর সেন্টার রেস্ট। অর্থাৎ জবকে যেহেতু এই সেন্টারের মধ্যে রাখতে পারে এই তিনটে ফিঙ্গার বা তিনটে জয়ের মাধ্যমে, তো এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে সেন্টার রেস্ট। এই হচ্ছে সেন্টার রেস্ট বা স্টিডি রেস্ট। এবং এইভাবে জবকে সেন্টার, এই জবের মধ্যে এইভাবে সেন্টারে থাকে, এটা ডায়াগ্রামের মধ্যে ওপরে আমরা ছবিতেও দেখিয়ে নিয়েছি কিভাবে আমরা জবটা সেট করে থাকি। দিস প্রিভেন্ট ডিফ্লেকশন অফ জব, এটা কি করে জবের মধ্যে ডিফ্লেকশান, অর্থাৎ জব বেন্ড হয়ে যাওয়া বা পড়ে যাওয়া, এই যে জিনিসগুলো থাকে সেগুলো প্রতিরোধ করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং সেই সঙ্গে এনেবলস ইট অপারেটর, এবং অপারেটকে একটা সুবিধা দেয়। কি সুবিধা দেয়? টু টেক হেভি কাট, অর্থাৎ মোটা মোটা কাট দিয়ে জবটা কমপ্লিট করা বা জবটা ফিনিশ করার সুবিধাটা অপারেটর পেয়ে যায়, অর্থাৎ মোটা মোটা কাট দিতে পারে। ইট ইজ অলসো ইউজ টু সাপোর্ট, এবং এটা কি করে? এটা জবকে সাপোর্ট দেয় দ্য ফ্রি এন্ড, যে দিকটা ফাঁকা থাকে, অর্থাৎ যে দিকটা টেল স্টক সাপোর্ট দেয় না সেই দিকটাতে কি হয়? ফ্রি এন্ড অফ এ লং ওয়ার্ক পিস, যে সমস্ত লম্বা লম্বা জবগুলো রয়েছে বা স্যাফট রয়েছে, স্যাফটের এন্ডের দিকে, অর্থাৎ যেখানটাতে টেল স্টক দিয়ে সাপোর্ট দেওয়া হয় না সেই এন্ডে কী কী করা যেতে পারে? ফর ড্রিলিং, বোরিং, ফেসিং, ট্যাপিং অপারেশন এটসেট্রা, হোয়েন টেল স্টক এন্ড ক্যান নট বি গিভেন। অর্থাৎ ফেসে টেল স্টক সাপোর্ট যদি আমি না দিই তাহলে কী করতে, আমি ফেসের উপরে এই ধরনের অপারেশনগুলো করতে পারি। সেটা হচ্ছে ড্রিল করতে পারি, বোরিং করতে পারি, ফেস কাটতে পারি এবং ট্যাপিংও করতে পারি, অর্থাৎ ট্যাপ দিয়ে আমরা ইন্টারনাল থ্রেডও কাটতে পারি। এই যে এইভাবে করা রয়েছে, তার ফলে কি আমি এখানে ফেসিং করতে পারবো, অর্থাৎ এখানে টেল স্টক সাপোর্ট নেই, অর্থাৎ ফেসে আমার যা যা অপারেশান, ওই ধরনের অপারেশানগুলো আমরা অনায়াসে করতে পারি। এবার এই যে আমরা দেখতে পাচ্ছি এই
স্টেডি রেস্টে যে আমরা স্পেসিফিকেশান যখন আমরা দেবো বা স্পেসিফিকেশান মার্কেট থেকে কিনতে গেলে যেটা আমাকে বলতে হবে, তখন আমাকে কিন্তু এই স্পেসিফিকেশানটা বলতে হবে, অর্থাৎ বোর আমার এই বোর সাইজ হবে এইটা 5 ইঞ্চ 3/4 বোর সাইজ, এবং যে বেডের থেকে যে হাইটটা সেটা হচ্ছে গিয়ে 9 ইঞ্চি, অর্থাৎ সেন্টার হাইট হচ্ছে গিয়ে 9 ইঞ্চি। এই স্পেসিফিকেশান দিলে কিন্তু আমি এইরকম ধরনের মার্কেট থেকে আমরা স্টেডি রেস্ট পেতে পারবো। এই ধরনের ফ্রি এন্ডের সাপোর্ট দেওয়া রয়েছে এবং ফ্রি এন্ডে এইভাবে অপারেশন করা সম্ভব। এবার দেখে নিচ্ছি কোনটাকে কি বলে, কোন পার্টটার কি নাম। ওপরের অংশটা আপার পার্ট, নিচের অংশটা লোয়ার পার্ট, এবং একবারে যেটা বেডের উপরে যে অংশটা থাকছে সেটাকে বলছি আমরা বেস, এবং বেসের সঙ্গে যেটা ক্ল্যাম্প হচ্ছে নাট দিয়ে সেটা ক্ল্যাম্পিং নাট, এবং এটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টিং 3 জ, অর্থাৎ এই যে স্টেডি রেস্টে আমরা দেখতে পাচ্ছি 3টে জ বা 3টে ফিঙ্গার রয়েছে, এবং 3টে ফিঙ্গারে 3টে কিন্তু রোলার বা বল বিয়ারিং লাগানো রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি বিয়ারিং লাগানো রয়েছে, এরকম বিয়ারিংও থাকতে পারে কিংবা সফট জও হতে পারে। এবং নিচে যে অংশটা এটাকে বলছে বেস প্লেট, অর্থাৎ যেটা কিনা লেদ মেশিনের তলার দিকে থাকে, অর্থাৎ বেডের সঙ্গে স্টেডি রেস্টকে ক্ল্যাম্প করতে সাহায্য করে। এটা হিঞ্জ পিন, অর্থাৎ আপার পার্টটা যাতে খুলে দেওয়া যায় জবকে হোল্ডিং করার সময় বা ফিনিশ জবকে বের করার সময় এই হিঞ্জ পিনটা কিন্তু কাজের হয়, তখন হচ্ছে এই পার্টটা ওপর দিকে ওপেন হয়ে যায়। এটা হচ্ছে জ অর ফিঙ্গার লকিং স্ক্রু, অর্থাৎ আমার যখন জবটাকে সেট করা হয়ে গেল, সেট করার পরে তারপরে হচ্ছে আমি এটা দিয়ে লক করতে পারবো, যাতে জটা জবের উপরের দিকে যাতে ঝুলে না যায় বা এক্সট্রা প্রেসার না দিতে পারে। একবারে উপরে যে অংশটা রয়েছে জ অ্যাডজাস্টেবল স্ক্রু অর সেট স্ক্রু, অর্থাৎ জবের ঠিক মতন প্রেসারটা দেওয়ার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে জ অ্যাডজাস্টিং স্ক্রু অর জ সেট স্ক্রু। এবং এই অংশটা কি, এই আপার পার্ট যেটা রয়েছে আপার পার্টটাকে লক করার জন্য, জব সেট করার পরে আপার পার্টকে লক করার জন্য এখানে একটা লকিং নাট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আগের ছবিতে কি রয়েছে, বিয়ারিং ইউজ করা হয়েছে, এবং এখানে কি করা হয়েছে, সফট জ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সফট ম্যাটেরিয়ালস অর বিয়ারিংস ইজ ইউজড অন দ্য ফিঙ্গার অর জ ফেস। জ ফেসের মধ্যে কখনো বিয়ারিং ইউজ করা হয়েছে, কখনো হচ্ছে গিয়ে সফট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, দু রকমই আমরা পেতে পারি। কনস্ট্রাকশন এর গঠনগত কি রয়েছে, গঠনটা ইট ইজ কনসিস্ট অফ ফ্রেম, এর একটা ফ্রেম রয়েছে, হুইচ ইজ মেড অফ 2 পার্ট, যেটা দুটো পার্ট আমরা ছবিতে দেখে নিলাম, একটা আপার পার্ট এবং লোয়ার পার্ট, এবং হিঞ্জ টুগেদার, হিঞ্জ পিন দিয়ে দুটোকে একসঙ্গে হিঞ্জ করা রয়েছে, হিঞ্জ টুগেদার অন ওয়ান সাইড, একদিকে হিঞ্জ পিন দিয়ে এটাকে হিঞ্জ করা রয়েছে, আটকানো রয়েছে। দ্য আপার পার্ট ক্যান বি সুইং ব্যাক, ওপরের পার্টটা কি করে, ওপরের পার্টটা কিন্তু খোলা পড়া করা যায়, সুইং করানো যায় ফর ইনসার্টিং অর রিমুভিং দ্য জব, অর্থাৎ জবকে ভেতরে নেওয়া বা জব কমপ্লিট হওয়ার পর কমপ্লিট জবকে বাইরে বের করা, তার করার জন্য ওপরের পার্টটা সুইং করানো যায়, অর্থাৎ খোলা পড়া করা যায়। এই ধরনের সুইং করে এইভাবে খুলে নেওয়া যায়, খুলে নেওয়ার পরে আমরা জবটা ফিনিশ জবকে বের করে আনতে পারি, কিংবা আমরা যে জবটা রয়েছে সেই জবটাকে আমরা এখানে ক্ল্যাম্প করতে পারি। 3 jaws আর প্রোভাইডেড ইন দ্য ফ্রেম, এই ফ্রেমের মধ্যে 3টে জ আছে, ছবিতে আমরা আগের ছবিতে দেখে নিয়েছি যে 3টে জ রয়েছে, হুইচ ক্যান বি অ্যাডজাস্টেড রেডিলি, যেটা কিনা খুব সহজে অ্যাডজাস্ট করা যায় বাই মিনস অফ সেট স্ক্রু, সেট স্ক্রুর সাহায্যে জবের ওপরে কিন্তু এটাকে প্রপারলি সেট করা যায়। দ্য টিপ অফ দিস জজ, এই জয়ের যে টিপগুলো রয়েছে, আর প্রোভাইডেড দ্য বিয়ারিং ফর জব, কি রয়েছে, বিয়ারিং থাকে বা বিয়ারিং সাপোর্ট হয়, কিসের সাহায্যে, সেটা বিয়ারিং হতে পারে কিংবা হচ্ছে গিয়ে সফট ম্যাটেরিয়ালের সাহায্যে এটা বিয়ারিং সারফেসে সেট করা যেতে পারে। এই ধরনের রয়েছে, এখানে যেমন সফট ম্যাটেরিয়াল রয়েছে, এই ছবিতেও আমরা সফট ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি, এছাড়াও এরকম ধরনের রোলার বিয়ারিং বা বল বিয়ারিং এরকম ধরনের লাগানো থাকে প্রতিটা জয়ের এন্ডে, অর্থাৎ যেখানে জবটা সাপোর্ট নেয়। গ্রুপস করেসপন্ডিং টু দ্য বেডওয়েজের যে গ্রুপ কাটা রয়েছে আর প্রোভাইডেড অ্যাট দ্য বটম অফ দ্য ফ্রেমের নিচে একটা গ্রুপ কাটা রয়েছে, যেটা কি হয়, টু ফিক্স অন দ্য বেড, যেটা বেডের ওপরে স্টেডি রেস্টটাকে বসাতে সাহায্য করে। আফটার পুটিং এটাকে রাখার পরে, স্টেডি রেস্টটাকে বেডের ওপরে রাখার পর পুটিং ইট ইন পজিশন, একটা নির্দিষ্ট জায়গা মতন, ইট ইজ ক্ল্যাম্পড
টু দ্য বেড, বেডের সঙ্গে এটা ক্ল্যাম্প করা হয় বাই মিনস অফ ক্ল্যাম্পিং বোল্ট, ক্ল্যাম্পিং বোল্টের সাহায্যে এবং বেস প্লেটের সাহায্যে। বেস প্লেট এবং ক্ল্যাম্পিং বোল্টের সাহায্যে লেদ বেডের সঙ্গে এটাকে ক্ল্যাম্প করা যায়। হোয়াইল অ্যাডজাস্টিং জজ ইট শুড বি টেকেন কেয়ার, যখন আমরা জগুলোকে অ্যাডজাস্ট করব তখন আমাকে এই যত্নটা নিতে হবে, কি নিতে হবে, অফ দ্যাট দ্য জজ আর নট সেট টু টাইট, জগুলোকে আমরা ঠিক বেশি করে টাইট দেবো না। দ্য ওয়ার্ক সো অ্যাজ টু স্পয়েল, ওয়ার্কটা নষ্ট হয়ে যাবে এরকম ধরনের প্রেশার আমরা দেবো না। দ্য ফিনিশড সারফেসটা হচ্ছে গিয়ে বেশি প্রেশার দিলাম আর ফিনিশ সারফেসটা নষ্ট হয়ে গেল। তো এরকম ধরনের জাস্ট টাচ করে থাকবে এবং জবটাকে সাপোর্ট নিয়ে রাখবে, ঠিক সেরকম ধরনেরই কিন্তু আমরা সেট করব। এই যে জব সেটিং করা রয়েছে, সিডি রেস্টের উপরে জব রাখা হয়েছে, বিটুইন সেন্টারে রাখার পরে তারপরে আমরা হচ্ছে কি আস্তে আস্তে এই নিচের দিকে দুটো জ সেট করব এবং তারপরে এই ওপরের আপার পার্টটাকে আমরা এখানে লক করার পরে ওপরের যে জটা রয়েছে সেটা আস্তে আস্তে করে জবের গায়ে ঠেকিয়ে দেবো এবং পিরিয়ডিক্যালি আমরা মাঝে মধ্যে একটু তেল দিয়ে রাখবো যাতে করে বিয়ারিং সারফেসটা ইজিলি ফ্রিলি মুভ করতে পারে বা জবটা ফ্রি মুভ করতে পারে। অলসো দে আর নট টু লুজ টু অ্যালাউ প্লে, আবার যেমন টাইট বেশি দেবো না আবার বেশি লুজ করে দেবো না যাতে করে পুরো লোডটা টেল স্টকের সেন্টারের উপরে চলে যায়, অর্থাৎ জাস্ট টাচ করে থাকবে এবং জবের লোডটা নিতে পারবে, ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা জবগুলোকে সেট করব। দ্য ক্যারেজ ক্যান নট বি ফেড, ক্যারেজটা আমরা ফিট দেবো না টু দ্য ফুল লেন্থ অফ দ্য ওয়ার্ক হোয়েন দ্য স্টিডি রেস্ট ইজ ইউজড, যখন স্টিডি রেস্টটা আমরা ব্যবহার করব তখন বেডের একটা নির্দিষ্ট স্থানে আমরা সেটাকে সেট করে ফেলবো, তার ফলে ক্যারেজটা কিন্তু আমরা ক্যারেজের পুরো ফিটটা আমরা পাবো না, অর্থাৎ জবের হাফ পোর্শন আমরা কমপ্লিট করব বা হাফের থেকে একটু বেশি কমপ্লিট করব, করার পরে তারপরে জবটাকে আবার ঘুরিয়ে আবার উল্টো সাইডে অপোজিট সাইডটা আমরা আবার মেশিনিং করতে পারবো, অর্থাৎ ফুল লেন্থ জব আমরা কিন্তু অ্যাট এ টাইম মেশিনিং করতে পারবো না বা টার্নিং করতে পারবো না। দ্য জব সারফেস অ্যান্ড ফিঙ্গার ফেস, জবের সারফেস এবং ফিঙ্গার ফেস অর্থাৎ জবগুলোর যে ফেস রয়েছে বিয়ারিং ফেস যেটাকে বলছি, শুড অলওয়েজ বি কেপ্ট লুব্রিকেটেড, সেটা কি করতে হবে, মাঝে মধ্যে তেল দিয়ে রাখতে হবে টু রিডিউস ফ্রিকশান, জবের গায়ে লেগে যে ফ্রিকশান হবে বা ফ্রিকশান জনিত যে হিট জেনারেট হতে পারে কিংবা হচ্ছে কি জবটা ড্যামেজ হতে পারে, জবের মধ্যে স্ক্র্যাচিং আসতে পারে, সে বা যে ফ্রিকশানটা হচ্ছে তার জন্য আমরা কি করব, মাঝে মাঝে একটু করে তেল দিয়ে রাখবো যাতে করে ফ্রিকশানটা কমে আসে। তার জন্য স্টিডি রেস্টের ওপরে এরকম ধরনের অয়েল ক্যান দেওয়া থাকে এবং সেখান থেকে তেলটা ফোঁটা ফোঁটা করে জবের মধ্যে আসতে পারে এবং জবের মধ্যে ফ্রিকশানটা কমে যায়। এইভাবে সেটিং করা হয়ে থাকে। টাইপস, কত ধরনের স্টিডি রেস্ট হয়ে থাকে। 1 নম্বর ফিক্সড স্টিডি রেস্ট, অর্থাৎ বেডের একটা নির্দিষ্ট স্থানে ফিক্সড হয়ে গেল, সেখান থেকে আর মুভ করবে না। আরেকটা হচ্ছে গিয়ে ট্রাভেলিং স্টিডি রেস্ট, অর্থাৎ ক্যারেজ যে মুভ করবে বা স্যাডেল যে মুভ করবে বেডের ওপরে তার সঙ্গে কিন্তু এই স্টিডি রেস্টটাও মুভ করতে পারে। আরেকটা হচ্ছে কি রিভলভিং স্টিডি রেস্ট, এটা কি হয়, বেডের উপরে ফিক্সড থাকে কিন্তু জবের সঙ্গে মাঝখানে যে পোর্শনটা আছে মাঝখানের পোর্শনটা জবের সঙ্গে সঙ্গে রিভলভ করতে পারে, এটা হচ্ছে ফিক্সড টাইপ স্টিডি রেস্ট এবং এটা হচ্ছে কি রিভলভিং স্টিডি রেস্ট। এই যে জবের সঙ্গে এই পোর্শনটা, এই যে বুশের মতন যেটা রয়েছে এবং বোল্ট লাগানো রয়েছে, এই পোর্শনটা সমেত জবটা কিন্তু রোটেট করতে পারে। এরপরে আসি ফলোয়ার রেস্ট। ফলোয়ার রেস্ট কি না, ইট কনসিস্ট অফ এ সি লাইক কাস্টিং, এটা সি এর মতন দেখতে একটা কাস্টিং, টু অ্যাডজাস্টেবল জজ হ্যাভিং দুটো অ্যাডজাস্টেবল। ওখানে কি ছিল, স্টিডি রেস্টে 3খানা অ্যাডজাস্টেবল জ ছিল, এখানে আছে দুখানা অ্যাডজাস্টেবল জ রয়েছে, হুইচ সাপোর্ট দ্য ওয়ার্ক পিস, যেটা কিনা ওয়ার্ক পিসকে বা জবকে সাপোর্ট দিতে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে এই ধরনের দেখতে, দুখানা জ রয়েছে। সামটাইমস হোয়েন দ্য জব ইজ টু ফ্লেক্সিবল, যখন জবগুলো ডায়ামিটার কম হয় বা ফ্লেক্সিবল হয়, অর্থাৎ বেন্ডিং মোমেন্টটা যার বেশি, বিটুইন সেন্টারে লাগানোর পর খুব করে পথ করে কাঁপতে পারে, এরকম ধরনের জব, ইট বিকামস নেসেসারি টু সাপোর্ট, সেই ধরনের জবকে কী করে সাপোর্ট দেওয়ার খুব দরকার হয়ে পড়ে। দ্য জব ভেরি ক্লোজ টু দ্য কাটিং এজ অফ দ্য টুল, যেখানে কাটিং টুলের প্রেসারে যাতে জবটা বেন্ড না হয়ে যেতে পারে তার জন্য তারই উল্টো দিকে কী করে, এই দুটো জ দিয়ে জবটাকে সাপোর্ট দেওয়া হয়। অফ দ্য টুল থ্রু আউট দ্য অপারেশন, অর্থাৎ পুরো অপারেশনটা
যতক্ষণ অপারেশনটা চলবে ততক্ষণ পর্যন্ত টুলের যে প্রেসার, সেই প্রেসারে জব যাতে বেন্ড না হতে পারে, পুরো অপারেশনটা পর্যন্ত কিন্তু এই দুটো জবকে সাপোর্ট দিয়ে যাবে। টেল স্টক এতে কি ছিল, স্টিডি রেস্টে হচ্ছে গিয়ে অর্ধেক এক জায়গাতে ফিক্সড ছিল, কিন্তু কিন্তু ক্ল্যাম্প হবে যেহেতু স্যাডেলের সঙ্গে, সেই জন্য যতক্ষণ অপারেশন চলতে থাকবে ততক্ষণ কিন্তু এ জবকে সাপোর্ট দিয়ে যাবে এবং টুলের প্রেসারটাকে এ কিন্তু আটকে দেবে এবং জবের যে বেন্ডের যে বেন্ড হয়ে যাওয়ার বা ডিফ্লেকশন, জবের মধ্যে যে ডিফ্লেকশন আসার সম্ভাবনা সেটা কিন্তু হতে দেবে না। এইভাবে এই দুদিকে দুটো সাপোর্ট দেওয়া রয়েছে, এদিকে টুল কেটে যাচ্ছে, ম্যাটেরিয়াল কাটছে এবং তার ফলে জবের যে বেন্ডিং মোমেন্ট বা বেন্ড হয়ে যাওয়ার যে প্রবণতা বা ডিফ্লেকশন আসার যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই দুটো কিন্তু আটকে দেয়। ইন সাচ কেসেস এ ফলোয়ার রেস্ট ইজ ইউজড ইনস্টিড অফ স্টিডি রেস্ট। এই ধরনের যখন ঘটনা ঘটে তখন আমাদের কি হয়, আমরা স্টিডি রেস্টের বদলে ফলোয়ার রেস্টটাই ব্যবহার করি। এইভাবে সাপোর্ট দেওয়া হয় জবকে, যেগুলো সরু রড বা কম ডায়ামিটারে যে সমস্ত রডগুলোতে অপারেশন করতে হয় সেখানে এই ধরনের আমাদের স্টিডি রেস্ট ব্যবহার করতে হয়ে থাকে। ইট ইজ অ্যাটাচড টু দ্য স্যাডেল অফ দ্য লেথ ক্যারেজ। এটা লেথ ক্যারেজের সঙ্গে বা স্যাডেল যে রয়েছে, ইট অ্যাটাচ টু দ্য স্যাডেলের সঙ্গে অ্যাটাচ অফ দ্য লেথ ক্যারেজের স্যাডেল পোর্শনে এটা কিন্তু অ্যাটাচ করা হয় নাট বোল্টের মাধ্যমে। এই আমরা দেখতে পাচ্ছি ছবিতে নাট বোল্টের সাহায্যে স্যাডেলের উপরে বসানো রয়েছে। অ্যান্ড দাস ট্রাভেল অ্যালং উইথ, এবং এইভাবে কি করে এ মুভ করতে থাকে, ট্রাভেল করতে থাকে উইথ দ্য টুলের সঙ্গে থ্রু আউট দ্য অপারেশান। যতক্ষণ অপারেশান চলতে থাকে ততক্ষণ কিন্তু ক্যারেজের সঙ্গে সঙ্গে স্টিডি রেস্টও কিন্তু মুভ করতে থাকে এবং যেহেতু স্টিডি রেস্ট মুভ করতে থাকে, একটা কাট কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট কাটের সময় কিন্তু জগুলোকে আমাকে আবার পুনরায় অ্যাডজাস্ট করতে হয়। ইট কনসিস্ট অফ টু জজ, এর দুটো রয়েছে হুইচ আর অ্যাডজাস্টেবল অ্যান্ড, যেগুলো কিনা বিভিন্ন পজিশানে নিয়ে যাওয়া যায়, অ্যাডজাস্ট করা যায়, অ্যান্ড আর ফিক্সড অপোজিট টু দ্য টার্নিং টুল। টার্নিং টুল যেখানে রয়েছে তার ঠিক উল্টো দিকেই দুটো থাকে। ম্যান্ডেল, এরপরে আসছি আমরা ম্যান্ডেল। আমাদের স্টিডি রেস্ট হলো, ফলোয়ার রেস্ট হলো এবং ম্যান্ডেল এটাও একটা জব হোল্ডিং ডিভাইস। এটি শর্ট সিলিন্ড্রিক্যাল শ্যাফট, এটা হচ্ছে গিয়ে একটা অল্প দৈর্ঘ্যের সিলিন্ড্রিক্যাল শ্যাফট ইউজড ফর হোল্ডিং অ্যান্ড রোটেটিং দ্য হলো জব। অর্থাৎ যে সমস্ত জবগুলোর ভেতরে হলো রয়েছে অর্থাৎ হোল করা রয়েছে, সেই সমস্ত জবগুলোকে যখন রোটেটিং করাতে হয় তখন আমাদের এরকম ধরনের একটা শর্ট সিলিন্ড্রিক্যাল শ্যাফট ব্যবহার করতে হয়। দ্য হোল মাস্ট বি ক্লিনড, এবং সেই হোলটা অবশ্যই পরিষ্কার থাকা চাই, অ্যান্ড অ্যাকুরেট, এবং যে ডায়ামিটার ইনসাইড ডায়ামিটার সেটা অ্যাকুরেটলি ফিনিশ করা চাই টু এনশিওর ইট রানিং ট্রু। কেন না হচ্ছে গিয়ে যাতে জবটা ট্রুলি রানিং করে, অর্থাৎ যে জবের মধ্যে যেন কোনো টাল না থাকে, তার জন্য আমাকে কী করতে বোর্ডটাকে ক্লিন করতে হয় এবং বোর্ডটা যেন আমার অ্যাকুরেট টার্নিং করা থাকে, তবে গিয়ে আমরা কিন্তু জবটাকে ম্যান্ডেলের মধ্যে হোল্ড করিয়ে রানিং করাতে পারবো, ট্রুলি রানিং করানো সম্ভব। ইট ইজ প্লেসড অন বিটুইন সেন্টার। এটা কি করা হয়, এই যে ম্যান্ডেল, এই শর্ট সিলিন্ডার যে সিলিন্ড্রিক্যাল শ্যাফটটা, এটা বিটুইন সেন্টার, লাইফ সেন্টার এবং ডেড সেন্টার বিটুইন সেন্টারে হোল্ড করা হয় ডগের সাহায্যে। অ্যান্ড বিং রোটেটেড বাই, কিসের সাহায্যে ঘোরে, বাই ড্রাইভিং প্লেটের সাহায্যে ঘোরে, এবং তার সঙ্গে আর কি থাকে, লেদ ডগের টেলটা থাকে ড্রাইভিং প্লেটে, অর্থাৎ ড্রাইভিং প্লেটে মোটর থেকে মোশনটা আসে, তার থেকে ডগ, এবং ডগ থেকে আমরা ম্যান্ডেলে মোশনটা পাই, এবং ম্যান্ডেলের মধ্যে কিন্তু জবটা আমার ফিক্স করা থাকে, এবং এটা যে হয়ে থাকে জবটা যে মুভ করে সেটা জব বাই ফ্রিকশান, অর্থাৎ এখানে টাইট করে হোল্ডিং করা হয় এবং ফ্রিকশানের জন্য সে আর রোটেট করতে পারে না। ম্যাটেরিয়াল কি, ম্যান্ডেলের ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে ম্যান্ডেলস আর মেড অফ হাই কার্বন স্টিলের তৈরি হতে পারে, আবার টুল স্টিলও হতে পারে, প্রপারলি হার্ডেন্ড অ্যান্ড গ্রাউন্ড, অর্থাৎ হার্ডেনিং করা হবে সেটা এবং গ্রাইন্ডিং ফিনিশ হওয়া চাই। মে অলসো বি ইউজড মাইল্ড স্টিল, এবং মাইল্ড স্টিলের তৈরি হয় উইথ কেজ হার্ডেন্ড, অর্থাৎ কেজ হার্ডেন্ড মানে ওপরের আস্তরণটা শুধুমাত্র হার্ডেনিং করা থাকবে, ভেতরের যে অংশটা সেটা কিন্তু যেমন মাইল্ড স্টিল ছিল সেরকমই থাকবে, এবং ওপরটায় কেজ হার্ডেনিং করা থাকবে এবং গ্রাইন্ডিং ফিনিশ করা থাকবে। তাতে কি হবে, জবের মধ্যে বাইরের যে ডায়ামিটার ম্যান্ডেলের যে অ্যাকুরেসি সেটা ঠিক থাকবে, বারে রিপিটেডলি কাজ করার পরেও ম্যান্ডেলের অ্যাকুরেসি ঠিক থাকা সম্ভব। টাইপস, কত রকমের ম্যান্ডেল হয়ে থাকে, প্লেন ম্যান্ডেল, স্টেপ ম্যান্ডেল, গ্যাং ম্যান্ডেল, কলার ম্যান্ডেল,
স্ক্রুয়েড ম্যান্ডেল, কোন ম্যান্ডেল, টেপার ম্যান্ডেল, এক্সপানশন ম্যান্ডেল, আর হচ্ছে গিয়ে স্টাব ম্যান্ডেল। এত রকমের আমাদের জব যেরকম হয় সেরকম ধরনের আমাদের জবের আকৃতি অনুযায়ী আমাদের কিন্তু সেরকম ধরনের ম্যান্ডেলটা ব্যবহার করতে হয়। আমরা এবার আসবো প্লেন ম্যান্ডেল। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি ফ্রম 55 mm টু 400 mm লং। এটা যে লম্বাটা হয়, দৈর্ঘ্যটা হয়, সেটা 55 মিলিমিটার থেকে 400 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। টেপার 1 mm টু 2 mm ইন ডায়ামিটার অফ 100 mm লেংথ। অর্থাৎ এই যে টেপার রেশিও যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে 100 মিলিমিটার লেংথের ওপরে 1 থেকে 2 মিলিমিটার ডায়ামিটারে টেপার থাকে। অর্থাৎ এই যে টেপারটা, এই টেপারটা ভ্যারি করে, বিভিন্ন জব অনুযায়ী ভ্যারি করে বা ম্যান্ডেল অনুযায়ীও ভ্যারি করে। এটা এখানে একরকম আছে, আবার আমার কাজের সুবিধার জন্য আমি এই টেপারটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। ইট ইজ মেড অফ কার্বন স্টিল থ্রু আউট ইটস লেংথ। এটা তৈরি হয় কি দিয়ে? না কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। এবং এইখানে ছবিতে দেখতে পাচ্ছি এখানে টেপার রেশিও আছে 1:2000। অর্থাৎ টেপার রেশিও বা কনিসিটি যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার এখানে যেটা লেখা রয়েছে তার থেকে কিন্তু এটা অনেক কম, অর্থাৎ টেপার রেশিওটা এখানে কম রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইড লার্জ এন্ড, একটা সাইড স্মল এন্ড, অর্থাৎ এদিকে লার্জ ডায়া, এদিকে স্মল ডায়া, এবং এদিকে কী করা রয়েছে? এখানে রিসেস করা রয়েছে। রিসেস করে অর্থাৎ সেন্টার ড্রিল করা রয়েছে। সেন্টার ড্রিল কেন করা রয়েছে? না হচ্ছে কি বিটুইন সেন্টারে হোল্ড করার জন্য। এই পোর্শনটা বডি, এবং একটা দিক কী করা হয়েছে? ফ্ল্যাট করা হয়েছে। রাউন্ড সেকশনটাকে ফ্ল্যাট করে নেওয়া হয়েছে। ফ্ল্যাট করা হয়েছে কেন? না এখানটায় ডগকে সাপোর্ট দেওয়ার জন্য। ডগের যে স্ক্রুটা রয়েছে সেই স্ক্রুটা যাতে ওখানে সাপোর্ট পায়, প্লেস করানো সম্ভব হয়, সেই জন্য এখানটা কিছুটা ফ্ল্যাট করে নেওয়া হয়েছে। দিস টাইপ অফ ম্যান্ডেল ইজ সুইটেবল ফর অনলি ওয়ান সাইজ জব। অর্থাৎ একটা ম্যান্ডেল শুধু এক সাইজের জব, অর্থাৎ যে বোরগুলো একটা নির্দিষ্ট মাপে রয়েছে সেই বোরের যতগুলো জব হবে এই ম্যান্ডেলে আমি ব্যবহার করতে পারবো। কিন্তু বোরের ডায়ামিটার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমরা অন্য ম্যান্ডেল, আমাকে আরেকখানা ম্যান্ডেল নিয়ে আসতে হবে যার ডায়ামিটারটা ওই জবের ডায়ামিটারের সঙ্গে ম্যাচ করবে। এরপর আসছি স্টেপ ম্যান্ডেল। এ স্টেপ ম্যান্ডেল হ্যাভিং স্টেপ অফ ডিফারেন্ট ডায়ামিটার। বিভিন্ন ডায়ামিটারের স্টেপ রয়েছে, অর্থাৎ ওখানে যেগুলো প্লেন ম্যান্ডেলে যেমন দেখলাম যে একটাই ডায়ামিটার প্রথম থেকে শুরু পর্যন্ত একটা নির্দিষ্ট ডায়ামিটার রয়েছে, এখানে অনেকগুলো স্টেপ করে অনেকগুলো ডায়ামিটার রয়েছে। মে বি এমপ্লয়েড কেন করা রয়েছে? টু ড্রাইভ ডিফারেন্ট ওয়ার্ক পিস, বিভিন্ন ধরনের জব। ওখানে যেমন একটা জব, একটা বোরের যে ডায়ামিটার সেই ডায়ামিটারের এক ধরনের সাইজের জব আমরা করতে পারছিলাম, মেশিনিং করতে পারছিলাম। এখানে বিভিন্ন সাইজের বোর ডায়ামিটারের জবগুলোকে কিন্তু আমরা এই স্টেপ ম্যান্ডেলে হোল্ডিং করাতে পারি। ডিফারেন্ট ওয়ার্ক পিস হ্যাভিং ডিফারেন্ট সাইজ, বিভিন্ন সাইজের অফ হোল উইথাউট রিপ্লেসিং দ্য ম্যান্ডেল ইচ টাইম। প্রতিবারে বারবার হচ্ছে ম্যান্ডেল চেঞ্জ না করে ওই একটা ম্যান্ডেলে আমরা কিন্তু বিভিন্ন হোল ডায়ামিটারের জবগুলোকে, বোর ডায়ামিটার যে রয়েছে সেই ডায়ামিটারের জবগুলোকে আমরা কিন্তু ওই একটাই ম্যান্ডেলে আমরা হোল্ডিং করতে পারি এবং মেশিনিং করতে পারি। সেটা কীরকম ধরনের হয়ে থাকে? এরকম ধরনের যা ছিল একই প্লেন ম্যান্ডেল, মাঝখানে হচ্ছে কতগুলো স্টেপ রয়েছে। অর্থাৎ এই ডায়ামিটারের জব যেমন আমি এখানে হোল্ড করাতে পারবো, এখানে 3টে স্টেপ আছে, 3টে স্টেপে যে কোনো স্টেপে আমি বা এই লাস্টের যে স্টেপ রয়েছে এই স্টেপেও আমি জব হোল্ড করাতে পারবো। অর্থাৎ যে জবটার বোরের আইডি এগুলোর সঙ্গে এই স্টেপগুলোর সঙ্গে ম্যাচ করবে। দিস টাইপ অফ ম্যান্ডেল ইজ সুইটেবল। এই ধরনের ম্যান্ডেলটা সুইটেবল কখন? ফর টার্নিং কলার, যে সমস্ত কলারগুলো আছে, ওয়াশার আছে, এবং অড সাইজের যে সমস্ত জবগুলো আছে সেই সমস্ত জবগুলো এই ধরনের স্টেপ ম্যান্ডেলের উপরে আমরা কিন্তু হোল্ড করাতে পারি। সেটা কোথায় হয়? না রিপেয়ারিং ওয়ার্কশপে এই ধরনের পার্টসগুলো বিশেষত ব্যবহার করা হয়ে থাকে। গ্যাং ম্যান্ডেল, এরপরে আমরা যেটা দেখছি সেটা গ্যাং ম্যান্ডেল। দিস ইজ এ ফিক্সড কলার, দুদিকে দুটো ফিক্সড কলার রয়েছে, অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড এ মুভেবল কলার অ্যাট দ্য থ্রেডেড এন্ড। একদিকে কিছু একটা ফিক্সড কলার রয়েছে, আরেক দিকে একটা কলার রয়েছে যেটা কিনা মুভ করতে পারে। এন্ড হুইচ মে বি অ্যাডজাস্টেড, যে মুভেবল কলারটা একটা অ্যাডজাস্ট করা সম্ভব টু দিস পজিশন বাই এ নাট। নাটের সাহায্যে ওই কলারটাকে নির্দিষ্ট স্থানে আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। অর্থাৎ এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে এই যে 2 নম্বরে 3খানা জব রয়েছে, এই 3খানা জব, এখানে মাঝখানে একটা কলার রয়েছে, এটা মুভেবল কলার 3 নম্বরটা, আর এদিকে ফিক্সড কলার হচ্ছে 1 নম্বরটা ফিক্সড কলার, আর এই 4 নম্বরটা নাট দিয়ে কিন্তু এটাকে টাইট করে দেওয়া হচ্ছে। 3টে জব, এই কলার কি করছে? 3টে জবকে একসঙ্গে সাপোর্ট দিয়ে দিচ্ছে।
এইভাবে এরকমভাবে সাপোর্ট দেওয়া হয় জবকে, এবং জবকে এইভাবে সাপোর্ট দেওয়া হয় বিউটিনি সেন্টারে বাঁধার পরে আমরা ডায়ামিটারটা টার্নিং করতে পারি। দ্য ম্যান্ডেল ইজ ইউজ টু হোল্ড, ম্যান্ডেলটা কী করা হয়, জবটাকে হোল্ড করার কাজে ব্যবহার করা হয়। টু সেট হলো ওয়ার্কপিস, হলো ওয়ার্কপিস হয় যে সমস্ত জবের ভেতরে হোল্ড করা রয়েছে সেরকম ধরনের ওয়ার্কপিস বিটুইন টু কলার্স, দুটো কলার্সের মাঝখানে, বাই টাইটেনিং দ্য নাট, এই নাটকে টাইট করে ওই জবগুলোকে ওই ম্যান্ডেলের মধ্যে বেঁধে একসঙ্গে অনেকগুলো জবকে একই বোর্ড ডায়ামিটারের জবগুলোকে বেঁধে আমরা কিন্তু অ্যাট এ টাইম সবগুলোকে মেশিনিং করতে পারি। এরকম ধরনের মাঝখানে ওয়ার্কপিসগুলো রয়েছে, এখানে যেমন 5খানা ওয়ার্কপিস রয়েছে, আর এদিকে হচ্ছে ফিক্সড কলার রয়েছে, আর এদিকে হচ্ছে মুভেবল কলার রয়েছে, তারপরে নাট রয়েছে। এই নাট টাইট দেওয়া মানে একসঙ্গে জব, এই মাঝখানে 5খানা জব একসঙ্গে কিন্তু ক্ল্যাম্প করা সম্ভব, এই ধরনের। এরপরে আসছে কলার ম্যান্ডেল। এ কলার ম্যান্ডেল হ্যাভিং সলিড কলার ইজ ইউজড ফর টার্নিং ওয়ার্কপিস হ্যাভিং হোলস ফর লার্জ ডায়ামিটার ইউজুয়ালি অ্যাবাভ 100 mm। 100 mm এর ওপরে যে সমস্ত ডায়ামিটার রয়েছে, বোর্ড ডায়ামিটার রয়েছে, সেই সমস্ত জবগুলোকে আমরা এই কলার ম্যান্ডেলে হোল্ড করাতে পারি। এটা ওই একই রকম ম্যান্ডেল, কিন্তু দুদিকে দুটো কলার রয়েছে। এখানে দুটো কলারই কিন্তু ফিক্সড, কেউ কোনোটা মুভ করবে না, একটাই হচ্ছে কি সলিড বডি। তো দিস কনস্ট্রাকশন রিডিউস ইটস ওয়েট, এরকম ধরনের করা হয়েছে কেন, এটা সলিড করা হয়নি কেন, এর ওয়েটটাকে কমিয়ে ফেলার জন্য। অ্যান্ড ফিটস বেটার দেন এ সলিড ম্যান্ডেল অফ ইকুয়াল সাইজ। এটাকে যদি সলিড ম্যান্ডেল করতে হতো তাহলে এটার ওয়েটটা অনেক বেশি হয়ে যেত। তার ফলে কিন্তু দুদিকে দুটো ফিক্সড কলার রেখে দেওয়া হয়েছে। এর এই যে কলারের ডায়ামিটার রয়েছে, এই ডায়ামিটারের যে জবগুলো রয়েছে, যে বোর্ড ডায়ামিটারের জব, সেই বোর্ড ডায়ামিটারের জবগুলো কিন্তু আমি এখানে হোল্ড করাতে পারবো। তার ফলে এটা একটা অ্যাকচুয়ালি প্লেন ম্যান্ডেল। প্লেন ম্যান্ডেলের ওয়েটটাকে কমানোর জন্য আমরা দুদিকে মাঝখানটায় এরকম ধরনের স্লট করে নিয়েছি, টার্নিং করে গ্রুপ করে নিয়েছি, এবং এইভাবে ওয়েটটা, ম্যান্ডেলের ওয়েটটা কিন্তু কমে যাচ্ছে। এবং এই যে ডায়ামিটার, দুদিকে দুটো যে কলার রয়েছে, কলারের যে ডায়ামিটার, এই ডায়ামিটারের যে জব বলতে জবের যে বোর্ড ডায়ামিটার, এর সঙ্গে ম্যাচ করবে। ম্যাচ করলে কিন্তু আমরা এই কলার ম্যান্ডেল ব্যবহার করে ওই জবটাকে টার্নিং করাতে পারবো। এরপরে আসছি আমরা স্ক্রুয়েড ম্যান্ডেল। স্ক্রুয়েড ম্যান্ডেল কি না, এ স্ক্রুয়েড ম্যান্ডেল ইজ থ্রেডেড অ্যাট ওয়ান এন্ড। আমরা দেখতে পাচ্ছি ছবিতে একদিকে থ্রেড করা রয়েছে, এবং একদিকে একটা ফিক্সড কলার রয়েছে। স্ক্রুয়েড ম্যান্ডেল ইজ থ্রেডেড অ্যাট ওয়ান এন্ড উইথ এ সলিড কলার, একদিকে সলিড কলার রয়েছে। ওয়ার্কপিস হ্যাভিং ইন্টারনাল থ্রেড, যে সমস্ত জবগুলোতে বা যে সমস্ত ওয়ার্ক পিসগুলোতে ইন্টারনাল থ্রেড রয়েছে আর স্ক্রুয়েড অন ইট, তাতে কি করা হয়, ওই ইন্টারনাল থ্রেড আর এই এক্সটার্নাল থ্রেড দুটো ম্যাচ করবে। ম্যাচ করার ফলে কী হবে, দুটোকে একসঙ্গে স্ক্রুয়েড করে নেওয়া হবে, দুটোকে আটকে ফেলা হবে এগেনস্ট এ কলার ফর মেশিনিং। এবং এই কলার বা ওয়াশারের সাহায্যে ওটা টাইট দিয়ে দেওয়া হবে। টাইট দিলে কী হবে, ওই জবটা যে স্ক্রু ইন্টারনাল থ্রেড রয়েছে, এরকম ধরনের যে জবটা রয়েছে, সেই জবটার আউটার সারফেসটা আমরা মেশিনিং করতে পারবো বা টার্নিং করতে পারবো। তো এরকম ধরনের হয়ে থাকে। তো বিটুইন সেন্টারে ম্যান্ডেলটাকে হোল্ড করানো যেতে পারে, নতুবা লেথ স্পিন্ডেলের মধ্যে যে টেপার রয়েছে, সেই টেপারের সঙ্গে আটকে এটাকে কিন্তু আমরা এইভাবেও সেট করতে পারি। তাহলে আমার জবটাকে ট্রু করতে হয় না। এখানে যেমন বিটুইন সেন্টারে বাঁধলে জবটাকে ম্যান্ডেলটাকে ট্রু করতে হচ্ছে না, এখানেও তেমনি হচ্ছে কি টেপারের মধ্যে যখন এই টেপার স্টার ম্যান্ডেল যখন ব্যবহার করা হচ্ছে, এখানেও কিন্তু এটা সেট করা যেতে পারে। এটাও এক ধরনের স্ক্রুয়েড ম্যান্ডেল, তবে এটা স্টার্ট ম্যান্ডেলও বলা যেতে পারে। এরপরে আমরা আসছি কোন ম্যান্ডেল। এই ধরনের কোন ম্যান্ডেল, এখানে ওইরকম ধরনের একদিকে ফিক্সড কলার থাকে কিন্তু টেপার। ইট ইজ সুইটেবল ফর হোল্ড দ্য জব হ্যাভিং ডিফারেন্ট হোল ডায়ামিটার মে বি প্লেসড টাইটলি ইন বিটুইন টু কোন। দুদিকে দুটো যে কোন রয়েছে, অর্থাৎ টেপার পোর্শন যে দুটো রয়েছে, একটা ফিক্সড, একটা হচ্ছে গিয়ে মুভেবল। যেমন ওদিকে ছিল কলার ম্যান্ডেলে ছিল একটা মুভেবল, একটা হচ্ছে গিয়ে
একটা ফিক্সড ছিল, সেরকম ধরনের এখানে হচ্ছে গিয়ে একটা কলার হচ্ছে গিয়ে মুভেবল রয়েছে, 2 নম্বর কলারটা মুভেবল রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে নাট দেওয়া রয়েছে, ওই নাটটা কী করবে একটা নির্দিষ্ট স্থানে প্লেস করাবে। এবার এই যে টেপার পোর্শন রয়েছে, টেপার পোর্শনের ওপরে বিভিন্ন ডায়ামিটারের জবকে কিন্তু বিভিন্ন বোর ডায়ামিটারের জবকে আমরা এখানে হোল্ড করাতে পারি। মেবি প্লেস টাইটলি ইন বিটুইন দ্য কোন, দুটো কোণের মাঝখানে, সেটা কিনা একটা সলিড একটা মুভেবল কোন, বাই টাইটেনিং এ নাট অ্যাট দ্য রাইট হ্যান্ড এন্ড। এই রাইট হ্যান্ড ডান দিকে যেটা রয়েছে 3 নম্বর যেটা রয়েছে, এটা নাট রয়েছে, এই নাটটাকে টাইট দিয়ে কিন্তু আমরা জবটাকে নির্দিষ্ট শেপে হোল্ড করাতে পারি, হোল্ড করি কিন্তু আমরা টার্নিং করতে পারি। এই ধরনের কোন ম্যান্ডেল। টু মাচ প্রেসার আপন দ্য জব, জবের উপরে বেশি প্রেসার দিলে কি হয়, জবটার মধ্যে একটা ডিফ্লেকশন আসে, জবটা স্পয়েল হয়ে যেতে পারে। ইট আউটার ডায়ামিটারটা স্পয়েল হয়ে যেতে পারে। অতএব আমাকে যে প্রেসারটা দিতে হবে সেই প্রেসারটা কিন্তু খুব হালকা করেই দিতে হবে। এরপরে আমরা আসছি টেপার ম্যান্ডেল। ইট ইজ ইউজড ফর হোল্ডিং জব হ্যাভিং টেপার হোল। যে সমস্ত জবের ইন্টারনাল যে বোর্ডটা রয়েছে, সেই বোর্ডটা টেপার রয়েছে, সেই সমস্ত টেপার হোলের যে সমস্ত জব রয়েছে, সেই সমস্ত জবগুলোকে এই ম্যান্ডেলের সাহায্যে কিন্তু হোল্ডিং করে আমরা তার ফেসিং বা হচ্ছে গিয়ে আউটার সারফেসগুলো বা আউটার ডায়ামিটারগুলো টার্নিং করতে পারি। সেটা কীরকম, এরকম ধরনের হয়ে থাকে, অর্থাৎ একদিকে ডায়ামিটার অনেক বেশি হয়, একদিকে ডায়ামিটার কম হয়ে থাকে এবং বিটুইন সেন্টারে হোল্ড করা সম্ভব। দ্য ডায়ামিটার অফ দ্য ম্যান্ডেল ইজ টেপার। এই ধরনের টেপারের ম্যান্ডেলটা, এই ধরনের ম্যান্ডেলের হচ্ছে ম্যান্ডেলটা কীরকম ধরনের, টেপার হয়ে থাকে অ্যাকর্ডিং টু দ্য টেপার অফ দ্য বোর্ড অফ দ্য জব। জবের বোর্ডের যেরকম ধরনের টেপার থাকবে সেরকম ধরনের কিন্তু আমাকে ওই রকম ধরনের টেপারেই একটা ম্যান্ডেল তৈরি করতে হবে। ওই দুটোকে একসঙ্গে ফিক্স করে বিটুইন সেন্টারে আমাকে বসিয়ে টার্নিং করতে হয়। দ্য স্মল এন্ড অফ দ্য শ্যাফট ইজ থ্রেডেড। এর একটা দিক কী হয়, স্মল এন্ডটা কী হয়, থ্রেডেড করা থাকে ফর এ নাট ফর ফার্ম গ্রিপিং অফ দ্য জব। অনেক সময় কী করা হয়, যেহেতু টেপার পোর্শন রয়েছে যে কোনো মধ্যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একটা এন্ড থ্রেড করা থাকে, স্মল এন্ডটাতে থ্রেড করা থাকে, এবং থ্রেড করা থাকলে কী হবে, একটা নাট দিয়ে জবটা যাতে বাইরে না বেরিয়ে আসতে পারে সেই জন্য টাইট করার একটা ব্যবস্থা ওখানে রাখা হয়। এইটা হচ্ছে গিয়ে টেপার ম্যান্ডেল। টেপার ম্যান্ডেলের মধ্যে 3খানা জব, টেপার জবটা এখানে বসানো হয়েছে, বসিয়ে কিন্তু ওপরের ডায়ামিটার টার্নিং করা হচ্ছে। এরপরে আসছি এক্সপানশন ম্যান্ডেল। এক্সপানশন ম্যান্ডেল কি না, বিভিন্ন ডায়ামিটারের জবগুলোকে জবের জন্য আলাদা আলাদা করে আমাকে ম্যান্ডেল ব্যবহার করতে হচ্ছিল। এখানে একটা এক্সপেনশন ম্যান্ডেল ব্যবহার করে একটা নির্দিষ্ট ডায়ামিটারের ভ্যারিয়েশন হলেও কিন্তু আমি ওই ম্যান্ডেলে জবটাকে বানাতে পারি বা জবটাকে আমরা হোল্ড করাতে পারি। জব অফ ডিফারেন্ট ডায়ামিটার, বিভিন্ন ডায়ামিটারের হোলের যে সমস্ত জব, হোল ভ্যারিয়েশন আপ টু 2 mm, বিভিন্ন ধরনের জব যার হোল ডায়ামিটারটা বা ইনসাইড ডায়ামিটারের ভ্যারিয়েশন যদি 2 মিলিমিটারের মধ্যে থাকে ইন ডায়ামিটার, ক্যান বি প্লেসড অন স্লিপ, একটা স্লিপের উপরে বসানো হয়। অ্যান্ড দ্য জব ক্যান বি মেক টাইট বাই এক্সপান্ডিং দ্য স্লিপ, এবং তারপর গিয়ে বসানোর পরে ওই স্লিপটা কী করে ম্যান্ডেলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, এবং ম্যান্ডেলের যত ভেতরের দিকে যেতে পারে, তত ভেতরের দিকে ওটাকে স্লিপটাকে ভেতর দিকে নিয়ে যাওয়া যায়, তত কি স্লিপটা এক্সপান্ড করতে থাকে, প্রসারিত হয় থ্রু 2 slots and 1 split up portion after pushing the pin into the sleeve। অর্থাৎ যে ম্যান্ডেল, প্লেন ম্যান্ডেলের ওপরে একটা হালকা টেপার ম্যান্ডেলের ওপরে স্লিপটা লাগানো রয়েছে, সেই স্লিপের উপরে জবগুলো রয়েছে। এবার স্লিপটাকে যত ভেতরের দিকে নিয়ে যাবে তখন স্লিপটা কী করবে, এক্সপান্ড করবে। কেন এক্সপান্ড করবে না, স্লিপটার উপরে একটা স্লট কাটা রয়েছে, এর মধ্যে চেরা রয়েছে, স্লিটিং করা রয়েছে, আর কি করা রয়েছে, এবং কিছুটা করে স্লট কাটা রয়েছে যাতে করে একটু ও এক্সপান্ড করতে পারে, এরকম ধরনের একটা পজিশন করা রয়েছে, এবং জবটাকে তখনই ও হোল্ড করতে পারে। এরকম ধরনের স্লিটিং করা রয়েছে, চেরা রয়েছে, বুস্টটা যে স্লিপটা রয়েছে, স্লিপটা এই মাঝ বরাবর চেরা রয়েছে, এবং দুদিকটা হালকা করে স্লট কাটা রয়েছে। ছবিতে আরও পরিষ্কার দেখে নিতে পারে এই ধরনের, এই যে এখানে দাঁড় করানো রয়েছে, এইটা হচ্ছে গিয়ে এক্সপানশন ম্যান্ডেল। অর্থাৎ এই হালকা টেপারের একটা ম্যান্ডেল, তাতে এই স্লিপটা লাগানো হবে, এই স্লিপের উপরে এই জবটা লাগানো হচ্ছে। তার ফলে কী হয়েছে, এই যত আমরা চাকের দিকে যত ঠেলে ঠেলে নিয়ে যাব, তত আস্তে আস্তে করে কী করবে, স্লিপটা এক্সপান্ড করবে। যখন এক্সপান্ড করবে তখন কী করে জবটাকে ও গ্রিপ করে নেবে। অরিজিনাল পিন ক্যান অলসো বি ইউজড অ্যাজ এ ম্যান্ডেল।
এই যে পিনটা রয়েছে, যে মাঝখানে যে স্যাপটা রয়েছে, হলো শর্ট স্যাপ যেটা রয়েছে, যেটা বিটুইন সেন্টারে ধরা রয়েছে, এটা কি হচ্ছে, এটা ম্যান্ডেল হিসাবে কাজ করছে এবং এক্সপানশন এই যে এটা স্লিপ হিসাবে কাজ করছে, যেটা কিনা এক্সপান্ড হতে পারে ওই পিনের ভেতরে যখন এটাকে ঠেলে ঠেলে সরিয়ে নিয়ে যাওয়া যায়। দেয়ার ইজ নো টেপার অন দ্য আউটার সারফেস অফ দ্য স্লিপ। স্লিপের আউটার সারফেসে কোনো টেপার থাকে না, কিন্তু ইনসাইড সারফেসে কি হালকা টেপার থাকে, অর্থাৎ সেই টেপারটা ম্যাচ করে কিন্তু ওই পিনের টেপারের সঙ্গে ম্যাচ করে। বা এরকম ধরনের হয়ে থাকে, খাঁচকাটা টেপার রয়েছে, এই টেপার পোর্শনটা যত ভেতরের দিকে পুশ করা হবে তত আস্তে আস্তে করে ডায়ামিটার এক্সপান্ড করবে, আর ডায়ামিটার এক্সপান্ড করা মানে জবটাকে ও প্রপারলি গ্রিপ করতে পারবে। এই ধরনের হয়ে থাকে। এই যে এখানে একদিকটা স্লিটিং করা রয়েছে আর এদিকটা স্লট কাটা রয়েছে, তার ফলে কী হচ্ছে, এই পুরো এই স্লিপটা একটু উইক হয়ে গেছে। এবার যত এই টেপার পোর্শনের দিকে যত ঠেলে নিয়ে যাওয়া যাবে, পুশ করা হবে, তত আস্তে আস্তে করে কিন্তু স্লিপটা এক্সপান্ড করতে হবে। যত এক্সপান্ড করবে তখন কিন্তু এরকম ধরনের জবগুলোকে ও হোল্ড করতে পারবে। এরপরে আছে স্টাব ম্যান্ডেল। স্টাব ম্যান্ডেল কোনটা? স্টাব ম্যান্ডেল আমরা আগে একটুখানি দেখেছি, স্ক্রুয়েড ম্যান্ডেলের কাছে স্টাব ম্যান্ডেল দেখেছি। ইট ইজ ফিটেড ইন হেডস্টক স্পিন্ডেল। হেডস্টক স্পিন্ডেলের যে বোর আছে বা টেপার আছে, সেই টেপারে কিন্তু এই টেপারটা ম্যাচ করে যাবে। এ টাই রড ইজ ইউজড ফর ফার্ম গ্রিপিং। একটা টাই রড পেছন থেকে স্পিন্ডেলের পেছন দিকে টান দেবে এবং তার ফলে কী হবে, ম্যান্ডেলটা ওখানে হেডস্টকের স্পিন্ডেলে ওটা গ্রিপ হয়ে যাবে এবং জবটা কী হবে, জবটার সামনের দিকে যে স্ক্রু থ্রেড রয়েছে সেই স্ক্রু থ্রেডে জবটা ক্ল্যাম্প হতে পারবে। বা অনেক সময় আমরা কি করি, যে সমস্ত ছোট ছোট জবগুলো ওইভাবে করা যায়, আবার এরকমভাবে আমরা কিন্তু একটা ম্যান্ডেল তৈরি করে নিতে পারি। এগুলো স্টাব ম্যান্ডেল বলা হয়। চাকের মধ্যে একটা র ম্যাটেরিয়ালকে বেঁধে নেওয়া হয়েছে, বেঁধে টার্নিং করে জবের আকৃতি দিয়ে জবের যে ইনসাইড বোর, সেই ইনসাইড বোর অনুযায়ী ডায়ামিটার অনুযায়ী এটা তৈরি করে ফেলা হয়েছে। এবার হাতে করে আস্তে করে পুশ করে দেওয়া হলো, জবটাকে ওখানে আটকে গেল। আটকে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি এবার ওর ফেসিং বা ইন্টারনাল বোরিং বা আউটার ডায়ামিটার আমরা কিন্তু মেশিনিং করতে পারি বা টার্নিং করতে পারি। ইট ইজ ইউজফুল হোয়ার টার্নিং অফ ওয়ার্ক ইন বিটুইন সেন্টার বিকেমস ডিফিকাল্ট। যেখানে বিটুইন সেন্টারে জবকে বাঁধা যায় না বা ছোট ছোট জব বিটুইন সেন্টারে বেঁধে বারে বারে খোলাপড়া করতে হয়, অসুবিধে হয়, সেখানে আমরা এরকম ধরনের স্টাব ম্যান্ডেল তৈরি করে নিতে পারি বা স্টাব ম্যান্ডেল আমরা হেডস্টক স্পিন্ডেলে সেট করে নিতে পারি। এই ধরনের বোরিং, ইন্টারনাল বোরিং করা চলছে ম্যান্ডেলে বেঁধে। এই হেডস্টকে এরকমভাবে আমরা স্টাব ম্যান্ডেল ইউজ করতে পারি, অর্থাৎ এখান থেকে যত ভেতর দিকে টান দেওয়া হবে তত আস্তে আস্তে করে এটা এক্সপান্ড করবে, এক্সপান্ড করলে আমার জবটা গ্রিপিং হয়ে যাবে। এটাকে আমরা বলছি স্টাব ম্যান্ডেল। একটা ম্যান্ডেল ব্যবহার করার সময় আমাদের কি কি যত্ন নিতে হবে? বিফোর অ্যান্ড আফটার ইউজ, ম্যান্ডেলটা ব্যবহার করার সময় বা ব্যবহার করার পর কি করতে হবে? চেক দ্য কনসেন্ট্রিসিটি, অর্থাৎ তার সেন্টার অনুযায়ী জবটা ইকুয়াল আছে কিনা, ডায়ামিটারগুলো ঠিক আছে কিনা, সেটা আমাকে কিন্তু চেক করে নিতে হবে। আর কি আছে? ওয়ার্কপিস শুড বি প্রেসড ভেরি হার্ড ইন ম্যান্ডেল। জবটাকে ম্যান্ডেলের মধ্যে খুব শক্তপোক্তভাবে প্রেস করে হোল্ড করতে হবে, যাতে জবটা খুলে না যায় বা জবটা রোটেট না করে। ক্লিন অ্যান্ড অয়েল লাইটলি দ্য ম্যাচিং পার্টস, অর্থাৎ ম্যাচিং পার্টস যেটা রয়েছে, অর্থাৎ বোরের যে ইনসাইড ডায়ামিটার এবং হচ্ছে ম্যান্ডেলের যে আউটসাইড ডায়ামিটার, এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং হালকা তেল দিয়ে জবটাকে সেট করতে হবে। সেন্টার শুড বি প্রোটেক্টেড ফ্রম ড্যামেজ। সেন্টারটা যাতে, ম্যান্ডেলের দুদিকে দুটো সেন্টার দেওয়া রয়েছে, সেন্টার ডিল করা রয়েছে, যাতে করে সেন্টারে হোল্ড করতে পারে। সেই যে সেন্টার ডিল করা রয়েছে, সেন্টার দুটো যে দেওয়া রয়েছে, সেই সেন্টার দুটো যাতে ড্যামেজ না হয় সেটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। সেটা ড্যামেজ হয়ে যাওয়া মানে আমার অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাওয়া। অলওয়েজ ইউজ লাইট কাট। হালকা, যেহেতু ফ্রিকশানের ওপরে জবটা রয়েছে, জবটা ফ্রিকশানের ওপরে বা প্রেসারের ওপরে কোনো কিছু দিয়ে আটকানো নেই, ফ্রিলি রয়েছে, সেই জন্য কি আমাকে হালকা হালকা কাট দিয়ে ম্যাশিনিং করতে হবে। এরপর হচ্ছে ফেস প্লেট। এরপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফেস প্লেট, অর্থাৎ সেটাও এক ধরনের জব হোল্ডিং ডিভাইস। ইট ইজ মেড অফ কাস্ট আয়রন। এটা কাস্ট আয়রনের তৈরি হয় অ্যান্ড সিমিলার ইন শেপ অফ ক্যাচ প্লেট। ক্যাচ প্লেটের মতন, আমরা যে আগের স্লাইডে যেটা দেখেছিলাম ক্যাচ প্লেট, সেই ক্যাচ প্লেটের মতনই দেখতে হয়, এক্সেপ্ট ইট ইজ লার্জ ইন ডায়ামিটার। শুধু কি এটা ডায়ামিটার একটু বড় সাইজ হয়, এতেও ওইরকম ধরনের অনেকগুলো স্লট কাটা রয়েছে। এই ধরনের যে আমরা দেখি, আমরা স্পিন্ডেলে লাগানোর যে ব্যবস্থা রয়েছে, এইটাকে আমরা বলছি ফেস প্লেট।
এখানে নাট বোল্ট দিয়ে এখানে স্লটগুলো কাটা রয়েছে, যেগুলোতে কি করা হয়, যেগুলোতে হচ্ছে গিয়ে নাটগুলোকে আমরা প্লেস করাতে পারি জব হোল্ডিংয়ের জন্য, নাট বা স্টার্ট এই ধরনের। এবং এই যে ফেস প্লেট দেখছি, ফেস প্লেটের পেছনের দিকের পোর্শন এরকম ধরনের, ওখানে যেমন চাকের ক্ষেত্রে যেমন আমরা ব্যাক প্লেট লাগিয়েছিলাম, এখানে ব্যাক প্লেট নেই, ব্যাক প্লেট এটা পুরোটাই সলিড বডি, বা যদি এরকম ধরনের এমনি চাকতির মতন হয় তাহলে পেছনে আবার ব্যাক প্লেট আমাদেরকে ব্যবস্থা করতে নাট বোল্ট দিয়ে ব্যাক প্লেট লাগানোর ব্যবস্থা করা হয়। অন দ্য ফেস ইট ইজ প্রোভাইডেড উইথ নাম্বার অফ স্লট, ফেসের মধ্যে কি রয়েছে না কতগুলো স্লট কাটা রয়েছে, অ্যান্ড হোলস টু হোল্ড, এবং এই যে স্লট রয়েছে স্লট ছাড়াও কিছু কিছু হোল আমাদের কিন্তু বানিয়ে নিতে হয়। পজিশন মতন যদি আমাকে বোল্ট লাগাতে হয় তাহলে আমাকে কিছু কিছু বোল্ট লাগিয়ে নিতে হয়। কেন না টু হোল করে নিতে হয়, হোলটা করে নিতে হয় কেন না হোল্ড দ্য জব উইথ নাট অ্যান্ড বোল্ট, নাট অ্যান্ড বোল্ট দিয়ে জবকে হোল্ড করার জন্য ফেস প্লেটের মাঝেও কোথাও কোথাও একটা করে নতুন করে হোল জেনারেট করে নিতে হয়। দেয়ার ইজ এ প্রভিশন ফর ফিক্সিং ডিটাচেবল জ, এবং এখানে কি যাচ্ছে ডিটাচেবল জ, এখানে কিন্তু ফিক্স করারও বন্দোবস্ত রয়েছে, টু হোল্ড সাম শর্টার অর ইরিগুলার জব, ছোট বা ইরিগুলার জব, যে সমস্ত অসম আকৃতি যে সমস্ত জবগুলো হয় সেই জবগুলোকে এখানে হোল্ড করার জন্য আমরা ডিটাচেবল জও ব্যবহার করতে পারি। জব ফিক্সিং দ্য জস ইন দ্য ডিফারেন্ট প্লেস, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জবগুলোকে বসিয়ে কিন্তু আমরা জবকে সাপোর্ট দিতে পারি। ইট ইজ এ সার্কুলার ডিস্ক, এটা হচ্ছে সার্কুলার ডিস্ক ইজ বোর, এই সার্কুলার ডিস্ক মাঝখানে একটা বোর করা রয়েছে এবং বোরের মধ্যে কি রয়েছে অ্যান্ড থ্রেডেড, এবং থ্রেড ইন্টারনাল থ্রেড করা রয়েছে, যেই থ্রেডটা কোথায় ফিট হয় না হেডস্টকের যে স্পিন্ডিল রয়েছে সেই স্পিন্ডিলে কি হয়েছে এক্সটার্নাল থ্রেড রয়েছে, সেই এক্সটার্নাল থ্রেডের মধ্যে এটা ফিট করা সম্ভব, অ্যান্ড থ্রেডেড টু ফিট অন দ্য নোজ অফ দ্য হেডস্টক স্পিন্ডিল, হেডস্টক স্পিন্ডিলের নোজে যে থ্রেড রয়েছে এক্সটার্নাল থ্রেড রয়েছে সেই এক্সটার্নাল থ্রেডের সঙ্গে এই ফেস প্লেটের যে ইন্টারনাল থ্রেড রয়েছে বোরে সেটা কিন্তু ওখানে ফিটিং করা হয় যাতে করে ফেস প্লেটটা আমরা সেট করতে পারি। এই যে ফেস প্লেট এইভাবে মেশিনে সেট করা হয় স্পিন্ডিল নোজে। ইট ইজ জেনারেলি ইউজড ফর হোল্ডিং, এটা সাধারণত হোল্ড করা হয় ইরিগুলার শেপ জব, ইরিগুলার শেপ জব আমরা চাকে যেমন রেগুলার শেপ জব বাঁধতে পারতাম, এখানে ইরিগুলার জব বাঁধার জন্যই বা পাতলা জব থিকনেসের জব এখানে বাঁধার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ইরিগুলার শেপ জব হুইচ ইজ ডিফিকাল্ট ইন আদার ওয়েজ, যেটা কিনা অন্য কোনো উপায়ে এটা বাঁধার কোনো বন্দোবস্ত নেই বা ক্ল্যাম্প করার কোনো বন্দোবস্ত নেই, সেখানেই আমাকে এই ফেস প্লেটের সাহায্যেই কিন্তু আমাকে জবটা ক্ল্যাম্প করতে হয়। এই জব ক্ল্যাম্প করতে গেলে আমার আরও কিছু যোগানপত্র বা অ্যাক্সেসারিজ দরকার হয়ে পড়ে, যেমন অ্যাঙ্গেল প্লেট, ক্ল্যাম্প, বোল্ট, জজ এটসেট্রা আর এসেন্সিয়াল ফর হোল্ডিং দ্য জব, এই জবটাকে হোল্ডিং করার জন্য আমাদের এই অ্যাক্সেসারিজগুলোও কিন্তু ব্যবহার করতে হয়, সেটা আমরা পরে দেখে নেবো আরও কত রকমের অ্যাক্সেসারিজ রয়েছে, এখানে দেওয়া রয়েছে অ্যাঙ্গেল প্লেট দেওয়া রয়েছে, ক্ল্যাম্প, বোল্ট, জজ এগুলো ব্যবহার করা হয়। এ কমন এক্সাম্পল ইজ এ বেন্ড পাইপ, অর্থাৎ একটা বেন্ড পাইপের ফেসে যদি আমাকে বোর করতে হয় বা অপারেশন করতে হয় তখন হচ্ছে কি আমাকে ফেস প্লেট ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না। সেটা দেখে নিচ্ছি এরকম ধরনের জব, এই যে বেন্ড পাইপ এখানে অ্যাঙ্গেল প্লেট লাগানো হচ্ছে, 5 নম্বরটা অ্যাঙ্গেল প্লেট, আর এই 4 নম্বর হচ্ছে নাট বোল্ট দিয়ে কী করা হয়েছে, 3 নম্বরটা বেন্ড পাইপটা এখানে ফিক্স করা হয়েছে, টাল ভেঙে এর ফেসিং বা আউটার সাইডের ডায়ামিটারগুলো আমরা করতে পারি। এবং সেই সঙ্গে কী করা হয়েছে এখানে এই 2 নম্বরটা কী রয়েছে, 2 নম্বরটা কাউন্টার ওয়েট দিতে হয়েছে, কারণ যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাতে চাকটা রোটেট করতে পারে সেই জন্য হচ্ছে গিয়ে উল্টো দিকে অপোজিট সাইডে একটা ওয়েট দিতে হয়, এটাকে বলা হয় কাউন্টার ওয়েট। 1 নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে ফেস প্লেট। এইভাবে জব করা হয়ে থাকে। অটশেপ জব করতে গেলে আমাদের এরকম ধরনের সাইডে স্টপার লাগিয়ে এইভাবে কিন্তু হোল্ড করা হয়, হোল্ড করে আমরা বোরিং বা যে সমস্ত অপারেশনগুলো সেগুলো আমরা করতে পারি। এই এখানে একটা রয়েছে বিয়ারিং হাউসিং অ্যাঙ্গেল প্লেটের উপরে বাঁধা হয়েছে, এই উল্টো দিকে কাউন্টার ওয়েট দেওয়া হয়েছে, এইভাবে ফেস প্লেটে জবগুলোকে হোল্ড করা হয়ে থাকে। বা এরকমভাবেও জব হোল্ড করা হয়ে থাকে অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে, এরকম ক্ল্যাম্প দিয়ে বা স্ট্র্যাপ রয়েছে, নাট বোল্ট রয়েছে, স্টার্ট দিয়ে জবকে ক্ল্যাম্প করা হয়েছে। ক্ল্যাম্প করে কি করা হয়েছে এর ফেসে এন্ডে বোরিং করা হচ্ছে, বোরিং হোল্ডার দিয়ে বোরিং করা হচ্ছে, এইভাবেও জব ফেস প্লেটে বাঁধা হয় এবং অপারেশনগুলো করা সম্ভব হয়। এরপরে আসছি যত্ন। কেয়ারটা আমরা কী নেব, কেয়ারটা হচ্ছে গিয়ে প্রথমত ক্লিন অ্যান্ড অয়েল লাইটলি, যে ফেস প্লেট আছে ফেস প্লেটের সামনের দিকের অংশটা ফেসটাকে আমাকে পরিষ্কার করতে হবে এবং একটু তেল লাগিয়ে রাখতে হবে দ্য ম্যাচিং পার্টস, যেখানে জব বা ম্যাচ করানো হচ্ছে। সারফেস অফ দ্য ফেস প্লেট সারফেস শুড বি প্রোটেক্টেড ফ্রম ড্যামেজ,
সেটা যাতে ড্যামেজ না হয় বা কোনো আঘাত না লাগে বা কোথাও যদি উঠে যায় বা কোনো যদি চট থাকে বার্স থাকে সেগুলো যাতে না হয় সেগুলো খেয়াল রাখতে হবে। এনসিওর প্রপার ক্ল্যাম্পিং, জবটা খুব ইম্পর্টেন্ট। জবটাকে বাঁধার পরে প্রপার ক্ল্যাম্পিং আছে কিনা বারে বারে কিন্তু আমাকে দেখে নিতে হবে, কারণ জবটা যদি একবার যদি মেশিন স্টার্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু জব বা এক্সট্রা যে সমস্ত পার্টগুলো রয়েছে এক্সেসারিজগুলো সব কিন্তু ছিটকে বেরিয়ে যাবে এবং বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আগে থেকেই কিন্তু আমাকে ক্ল্যাম্পিংটা ঠিক হয়েছে কিনা আমাকে দেখে নিতে হবে। ইউজ কাউন্টার ওয়েট দিতে হবে যাতে করে ফেস প্লেটটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাতে রোটেট করতে পারে, অর্থাৎ এক পাক ঘুরিয়ে দেওয়ার পর ছেড়ে দিলাম, যেদিকে লোড বেশি আছে সেটা নিচের দিকে চলে গেল, এরকম যেন না হয়। অর্থাৎ আমি ঘুরিয়ে দিলাম, যে কোনো পয়সানে কিন্তু দাঁড়াতে পারে। অর্থাৎ একদিকে লোড বেশি আছে সেদিকটা নেমে গেল, একদিকটা ফাঁকা আছে, তাতে কিন্তু মোটরের উপরে লোড বেশি পড়বে এবং জবের মধ্যে একটা ডিফ্লেকশন আসতে পারে, জব ছিটকে যেতে পারে, এই ধরনের কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। অতএব কাউন্টার ওয়েটটা আমাকে দিয়ে দিতে হবে। ডোন্ট রান দ্য মেশিন অ্যাট ভেরি হাই স্পিড। খুব যেহেতু আমার বিভিন্ন অ্যাক্সেসারিজ দিয়ে বিভিন্ন রকম নাট বোল্ট অ্যাঙ্গেল প্লেট এবং দিয়ে আমাকে জবটা ক্ল্যাম্প করতে হচ্ছে এবং ক্ল্যাম্পটাও আমার সেই জন্য কী হচ্ছে, আমাকে আগে থেকে মেশিন চালানোর আগে কিন্তু আমাকে এটা জেনে নিতে হবে যে হচ্ছে কি মেশিনের জবটা ঠিকঠাক ক্ল্যাম্প আছে কিনা। এবং যেহেতু ক্ল্যাম্পটা এরকম ধরনের রয়েছে, অনেক ব্যবস্থাপত্র দিয়ে জবটা ক্ল্যাম্প করা হয়েছে, সেই জন্য আমি আমার পক্ষে অড সেফ জব হওয়ার জন্য আমি ফেস প্লেটটাকে কিন্তু হাই স্পিডে রোটেট করাতে পারবো না। এনসিওর বাই ম্যানুয়াল চেকিং দ্যাট নাথিং ইজ কামিং দ্য ওয়ে হোয়েন মেশিন উইল বি পুট ফর ওয়ার্কিং। আমাকে আগে থেকে কিন্তু চেক করে নিতে হবে যে মেশিন রানিং হলে কোনো রকম সমস্যা তৈরি হবে না, অর্থাৎ চাক ঘুরিয়ে ঘুরিয়ে বা প্রতিটা নাট বোল্ট টাইট আছে কিনা এই সমস্তগুলো দেখে নিতে হবে, যাতে করে আমাকে আগে থেকেই এনসিওর নিশ্চিত হতে হবে যে হচ্ছে গিয়ে আমার মেশিন চালালে আর কোনো সমস্যা হবে না। এরপরে আমরা আসছি এই যে ফেস প্লেটে জব হোল্ড করার জন্য আমরা কি কি অ্যাক্সেসারিজ ব্যবহার করতে পারি, সেগুলো কি কি। দে আর জেনারেলি ইউজড স্কোয়ার হেড বোল্ট, সেটা কীরকম না এরকম ধরনের স্কোয়ার হেড বোল্ট, অর্থাৎ হেডটা হেক্সাগোনাল হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে স্কোয়ার হেড। ফেস প্লেট স্টার্ট বলতে দুদিকে থ্রেড থাকবে এরকম ধরনের, এখানে যেমন একদিকে নাট বোল্টে যেমন একদিকে থ্রেড আছে, এর হচ্ছে গিয়ে কোনো হেড থাকবে না, দুদিকে দুটো থ্রেড থাকবে, মাঝখানে ফ্ল্যাট পোর্শন থাকবে বা রাউন্ড সেকশনও হতে পারে, এটা দুদিক থেকে নাট লাগানোর ব্যবস্থা থাকবে। আর থাকছে কি ইউ ক্ল্যাম্প, এরকম ধরনের ইউ ক্ল্যাম্প থাকবে জব ক্ল্যাম্পিংয়ের জন্য। প্যারালাল স্ট্রিপ থাকবে, সেটা কি না এরকম ধরনের স্ট্রিপ ক্ল্যাম্প, এরকম ধরনের ক্ল্যাম্প ব্যবহার করা হবে। আর হচ্ছে কি প্যারালাল ব্লক থাকবে, অর্থাৎ জবের নিচে সাপোর্ট দেওয়ার জন্য, জবটাকে রেস্ট করানোর জন্য এরকম ধরনের প্যারালাল ব্লক ব্যবহার করা হয়। আর কি রয়েছে, অ্যাঙ্গেল প্লেট রয়েছে, দেখেছি আমরা আগের ছবিতে এরকম ধরনের অ্যাঙ্গেল প্লেটের উপরে জব রেখে জব হোল্ড করা হয়েছে। আর কি আছে, স্টপ ব্লকটা কি না এরকম ধরনের জবে যদি জবটা যাতে ফ্লাইং না করতে পারে, জবটা ছিটকে বেরিয়ে যেতে না পারে, তার জন্য এখানে স্টপ ব্লক একটা দিতে হয়, যাতে করে আমার জব যা ক্ল্যাম্পিং আছে বিভিন্ন দিক দিয়ে সেটা ক্ল্যাম্পিং রয়েছে এবং জব যাতে ছিটকে না বেরোতে পারে তার জন্য হচ্ছে গিয়ে এখানে স্টপ ব্লক দেওয়া রয়েছে, অর্থাৎ জবটা যাতে ছিটকে না বেরোতে পারে সেই জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে স্টপ ব্লক। এরপর যে স্ট্র্যাপ বলতে আমরা যে ক্ল্যাম্প ব্যবহার করি, ক্ল্যাম্পের তলায় যে প্যাকিং দিতে হয় সেটা হচ্ছে স্ট্র্যাপ। আমরা কখনো এইরকম ধরনের স্কোয়ার ব্লক দিতে পারি কিংবা স্টেপ ব্লক দিতে পারি, এরকম ধরনের দিয়ে এগুলোকে আমরা স্ট্র্যাপ হিসাবে ব্যবহার করি। গুজনেক স্ট্রিপ অর্থাৎ যে আমরা স্ট্রিপটা ব্যবহার করি সেটা হচ্ছে কি এরকম ধরনের স্টেপ মতন হবে, এটা গুজনেক স্ট্রিপ। আর আছে কাউন্টার ওয়েটটা কি না যাতে এইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, অর্থাৎ রোটেটটা ইকুয়ালি করতে পারে, সেই জন্য আমরা এই জবের ওর যে ওয়েট আছে সেই একদিকে যে ওয়েটটা বেশি পড়ে গেছে সেই ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য এদিকে একটা ব্যালেন্সিং দেওয়া রয়েছে, একটা কাউন্টার ওয়েট দেওয়া হয় যাতে করে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রোটেট করতে পারে। অর্থাৎ আমি ঘুরিয়ে ছেড়ে দেওয়া মানে যে কোনো জায়গাতে থামতে পারে, যেদিকে লোড বেশি আছে সেদিকটা নিচের দিকে থেকে যাবে এরকম যেন না হয়, এটা হচ্ছে কাউন্টার ওয়েট। অ্যান্ড এন্ড মেজারিং রড কি না একটা নির্দিষ্ট মাপের একটা রড, যেটা কিন্তু আমরা টুল সেট করতে পারি কিংবা আমরা জবের থিকনেসটা চেক করতে পারি, ইউজ টু চেকিং দ্য জব থিকনেসটা চেক করতে পারি কার রেসপেক্টে না এই ফেস প্লেটের রেসপেক্টে, কিংবা টুলটা সেট করতে পারি ফেস প্লেটের রেসপেক্টে। আমরা টুলটাকে সেট করে নিলাম কেন, টু প্রডিউস সেম থিকনেস, একই থিকনেসের জব রিপিটেডলি যদি আমাকে করতে হয় তখন আমরা কিন্তু এরকম একটা এন্ড মেজারিং রড আমরা ফেসে লাগিয়ে দেবো, দিয়ে সেখানে টুলটা সেট করে নেব, তাহলে আমার প্রতিটা জবের থিকনেস কিন্তু একই রকম থাকবে। এরকম ধরনের কাজ হয়ে থাকে ফেস প্লেটে জব বেঁধে।
Thank you for watching. Thank you to all where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and videos. Thank you.